এরা নাকি আবার ভদ্রলোক, একই পায়ে ব্যথা নিয়ে হাঁটতে পারছি না, আর তার মধ্যে দেখো সকাল থেকে শুধু পরিষ্কার আর পরিষ্কার। হায় রে ভগবান আমার গোবিন্দ, কি এরা সব ভদ্রলোক আবার বড় লোক। ধ্যাৎ, আবার আবার ফেললেন একটা। চোখে কি হয়েছে আপনার? দেখতে পাচ্ছেন না বয়স্ক মানুষকে কিরম করে পরিষ্কার করছে? কাপড় বদের হাঁড়ি পুরো ঝেঁটা দিবি। আর ফেলবেন না বলে দিল, আর আসবো না, সে বিকেলে আসবো। ধুর তো, আর ভালো লাগে না। উফ বাবা, যত সব 12 ভূতের কাণ্ড। এবার ছেড়েই দেবো এসব। ছেড়ে দেবো, ছেড়ে দেবো। আরে কুঞ্জুদা, হ্যাঁ, কে? কোথায় গেলে কেন? ও, কি ছেড়ে দেবে? আর ছেড়ে দেবো তোমাদের এই ক্লাব। কেন? ক্লাবে কি দোষ? আজকের মিটিংয়েই বুঝবে। বসো বসো বসো। হ্যাঁ, দেখো না, এইবারে এই যে অ্যানুয়াল ফাংশন আসছে, তাই নিয়ে কি কাণ্ডটাই না হয়। এই কুঞ্জুদা, হ্যাঁ বলো। এবার উৎসবে বাজেটটা কত? বাজেট এবারে ওই 3 লাখ টাকা। হ্যাঁ, হ্যাঁ 3 লাখ টাকা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা কুঞ্জুদা, হ্যাঁ হ্যাঁ বলো, শুনছি শুনছি। প্রত্যেক বছরই হয়, হ্যাঁ তাই না? হ্যাঁ তো এইবার উৎসব না করে হ্যাঁ। টাকাটা হ্যাঁ। যদি ব্লাড রিলিফ ফান্ডে, কি 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 বললে? বলছিলাম যে উৎসব তো প্রত্যেক বছরই হয়, তাই হ্যাঁ না? হ্যাঁ, তো এইবারে উৎসব না করে টাকাটা যদি ব্লাড রিলিফ ফান্ডে দিই, ব্যাস ব্যাস ব্যাস, খুব হয়েছে খুব হয়েছে খুব হয়েছে। ও বুঝেছো হেরে, এসব না তোমার ওই হেজি পেজি ক্লাব নয় যে এখানে চালাকি চলবে। এই বন্যার জলে আধখানা বাংলাদেশ যদি ডুবেও যায়, তবু এখানে চিড়ে ভিজবে না। এ হলো বড় লোকদের কারবার। কেউ ভালো চাতুরে, কেউ বা আবার দামি বাড়িওয়ালা, আবার কেউ কেউ ওই দামি অ্যাটর্নিও আছে। বানের জল না এদের ছুতেও পারবে না, এদের ডাঙা অনেক উঁচু। ঠিক আছে, হ্যাঁ। তাই জন্য তো একটা কর্তব্য আছে। কর্তব্য, ঠিক ঠিক। কেউ 1000 টাকা দিয়েছে, কেউ বা 2000, আরে বড় জোর কেউ 5000 টাকা দিয়েছে। ব্যাস, এদের ডিউটি এখানেই শেষ। বলো কি কুঞ্জুদা, হ্যাঁ এই যে হ্যাঁ। এক একজনের এক এক দিনের মোটর গাড়ির তেলের খরচাও তো 5000 টাকার উপরে। শোনো, তোমার যদি বক্তৃতা দেওয়ার ইচ্ছে থাকলে না, তুমি পার্কে যাও, যাও যাও যাও, পার্কে যাও হিরে, তুমি পার্কে যাও। একটা টিনের চোঙা নিয়ে এরকম ঘু করে করে তুমি প্রাণ খুলে যত খুশি চেঁচাতে থাকো। মোদ্দা কথাটা কি শোনো না, এইখানে কোনো সুবিধে হবে না। সুবিধে হবে না বলছো? না না। কুঞ্জুদা, হ্যাঁ বলো, শুনছি। বলছি তুমি কি চাও, টাকাটা ব্লাড রিলিফ ফান্ডে দিই, নাকি চপ কাটলেট খেয়ে রং চং মেখে থিয়েটারি উৎসব পালন হোক? আমার কথা আর বলো কেন, এই তো নবদ্বীপে বাড়ি, বন্যায় বাড়ি ঘর দোর সবই তো চলে গেছে, কিন্তু আমি তো তোমাদের এই বড় লোকের ক্লাবে সামান্য কেরানি মাত্র। আমার কথায় আর কি আসবে বলো? ঠিক আছে, তার মানে তোমাকে জলে টানতে পারি, তাই তো? মানেটা কি? মানেটা দেখতে পাবে একটু পর। ফুলকিকে হ্যাঁ। লাগিয়ে দিয়েছি কি 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 কিসে লাগিয়েছো? অগ্নদূতের ভূমিকায়। অগ্নদূত? সে কি?
কি ব্যাপার কি ব্যাপার ব্যাপারটা কি? এখানে হ্যাঁ। আমার সামনে বলা যাবে না। তা ঠিক, তা ঠিক। চলো, চলো, চলো। বারান্দায় যাই, বারান্দায় গিয়ে তোমাকে হ্যাঁ চলো বারান্দায় চলো, হ্যাঁ চলো চলো বারান্দায় চলো, বারান্দায় চলো, বারান্দায় চলো। বুঝলে জয়গুরু, এবার এই ফাংশনে না আমি এমন তবলা লড়া বাজাবো একদম দাগ লাগিয়ে দেবো। হাসালে অনঙ্গ, হাসালে। আসালুম মানে তো তুমি হলে উকিল, এই মক্ত বাজা তবলা ভালোই বাজাতে পারো, তাতে আমার কোনো সন্দেহ নেই। আমার তুমি কি বলছো আমি মায়া তবলা বাজাতে পারি না? কিন্তু বাবু ওই যন্ত্র দুটিকে ছাড়ো, মানে রেহাই দাও। তুমি কি বলছো যে আমি মায়া তবলা বাজাতে পারি না? না, তুমি পারো মরার কীর্তনের খোল বাজাতে, কারণ মরা তো নিতান্তই মারা গেছে, সে তো আর লাভই হয় না। ইয়ার কি বেরো না জয়গুরু বাবু, আমার সাথে তুমি জানো আমি 7 বছর ধরে ওস্তাদ ভৈরব তবলা শিখেছি। থাক, তোমার হাতের ওই ভৈরবনাথ শুনেই তা বুঝতে পারি, আর বলতে হবে না। তুমি জানো তুমি যে কথাগুলো বলছো আমি তোমার নামে মানহানি মামলা করতে একবার পারি। করেই দেখো না, আমি সঙ্গে সঙ্গে আদালতে তোমার বাজনা শোনাতে বলবো, তারপর হাতি 2 মিনিটে হার্ট ফেল করবে, তারপর মানহানি নয়, একবার প্রাণহানি দেয় তুমি ফাঁসিতে ঝুলবে, বুঝলে? আরে তুমি হ্যাঁ। তবলা বাজা তুমি বোঝো? বলো, আমি আমি পাক্কা 30টা বছর ধরে সাধনা করেছি। ওই জন্য তোমার বাড়িতে লোকে ঢিল মারতো আর তুমি গিয়ে থাপা মারতে গিয়ে হাত বক্স করতে। হ্যাঁ ওতে সেদিনকার ছোকরা উঠছে পাগনি করছো, তবে তুমি শুনবে? শোনো, তাহলে থাক, তাহলে থাক। আমারটাও শুনবে? আহা, মায়াবাজি কি বলি না তুলছো। আরে তুমি কি মনে করছো তুমি তো জয়টাকের আওয়াজ করছো, আমি তো ভাড়া বাজিয়ে মধুর আওয়াজ করছি। তবে তুমি শোনো, তেরে কাট, আরে তেরে কাট, তেরে কাট, তেরে কাট, এই তেরে কাট, আরে আরে আরে, আপনারা কি করছেন এসব? আরে বন্ধ করুন এসব, কি করছে? বন্ধ করুন। বাজাচ্ছি, ডোন্ট ডিস্টার্ব। বাপরে বাপ, এ তো কানের মাথা ফাটা খেয়ে দিল রে বাবা। কি বাজাচ্ছে রে বাবা? ও আরে দোহাই আপনাদের, থামো তো। ওরে বাবা রে, মেরে মাথা আরে বাবা, ওরে হিরেন, কোথায় রে হিরেন? আয় আয় বাবা, আয় আয় আয়, দেখ কি করছে, দেখ। দে 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 মিনিটের বাসি দে ঠান্ডা দে জল আছে। দে বাপরে বাপ, উফ উফ উফ, কি রে, বসো বসো, একটু জল খাই। ও বাবা, ও কি কাণ্ডটা দেখলে তো বাবা, বাবা। আরো অনেক কিছু দেখবে। শোনো, ক্লাবের মেম্বাররা সবাই বড় লোক না, সবাই না এক একটা আর্টিস্ট। উৎসবের সময় নিজেদের গুণপন্ন দেখাতে না কেউ ছাড়বে না। আমি খালি ভাবছি ফাংশনের প্রোগ্রাম এখনো ঠিক হয়নি, সেটা ঠিক না হতেই এই তো, এরপর কি হবে? এরপর দেখবে কি হয়। আমার ব্রেন আর হ্যাঁ, এই তো রান্না করতে উঠতেই এসে গেছে। আরে ফুলকি ফুলকি, হ্যাঁ হ্যাঁ, এসো 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 এসো। তারপর খবর কি? দৌড়ে নিচ্ছি বুঝলি? ছাড়ি। চন্দ্রগুপ্ত, যাত্রাগান, তারপর কি হলো? দাঁড়াও 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 দাঁড়াও, এই চন্দ্রগুপ্ত, যাত্রা, জোনা, এইসব কি? দেখবে দেখবে আস্তে আস্তে বুঝবে কুঞ্জদা, আস্তে আস্তে বুঝবে। তনই পন্থা, তনই কন্থা,
শোনৈন পর্বত লঙ্ঘনম। আর তারপর তারপর ইংরাজি নাটক, আর তাছাড়া আমাদের এই জয়গুরু ঘোষ আর অনঙ্গদা তবলা। আরে, তবলা রাউন্ড এক্ষুনি হয়ে গেল তো একবার। আমি কোন জন্য? আশা, বেশ আশা প্রভু, তুই চালিয়ে যা, দারুণ রকম ভাবে কাটিয়ে দে, বুঝলি তো? চেষ্টা তো ত্রুটি করছি না, বুঝলি? আমার প্রিয় সকালে তো সকাল থেকে বেরিয়ে বসে না গলাটা শুকিয়ে কাজ। চা খেয়ে আসি। দেখ, 20 নয়, তোকে আমি 50 টাকা দিচ্ছি, ঠিক আছে? কিন্তু মনে রাখিস, যদি সাকসেসফুল হতে পারিস না, দাস কাটারের বিরিয়ানি আর চা একদম তোর জন্য বাধা। আচ্ছা, হ্যাঁ, আর ইংরেজি নাটক নাকি একটা বলছিলিস না? দেখবি পরে। আচ্ছা, যখন বলছি না। আচ্ছা, আচ্ছা, কুঞ্জ, হ্যাঁ আচ্ছা, এসো 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 এসো, বাই বাই বাই। এই হিরে, শোনো শোনো, বসো। আমি কিন্তু ভালো বুঝছি না, বুঝলে? শেষকালে একটা খুনো লাগবে না তো? আরে তুমি কিচ্ছু ভেবো না তুঞ্জদা, কিচ্ছু ভেবো না। এই এই ক্লাবের মেম্বাররা না সব রেসপেক্টেড তো, এদের লম্প ঝম্প না বেশি দূর গড়াবে না, তুমি দেখে নিও। এলুম, আমি এলুম। আসুন আসুন, নমস্কার নমস্কার নমস্কার। এই কিন্তু মিটিং শুরু হতে তো এখনো মিনিট 20 বাকি। তা থাক, আমি একটু আগেই চলে এলাম। আচ্ছা, জানেন কুঞ্জবাবু, হ্যাঁ। আজ আমার মনটা না ভীষণ উদাস হয়ে রয়েছে। কেন কেন? কোনো খবরে খবর আবার আপনার কবিতার বইকে গালি দিয়েছে নাকি? না হিরেন, কবিতার বই আমি আর ছাপি না। সেই 3 বছর আগে ব্যথাঞ্জলি নামে একটা কবিতার বই ছেপেছিলাম। মাত্র 3 কপি বিক্রি হয়েছে। আর সেই 3 কপি কে কিনেছে জানো? আমার 3 শালা। সে বড় দুঃখের কথা। কুঞ্জবাবু, হ্যাঁ আমি বলছিলাম কি, হ্যাঁ। আপনাদের এই উৎসবের অনুষ্ঠানে আমি না রবীন্দ্রসঙ্গীত দিয়ে একাই মুখর করে দিতে হ্যাঁ। চাই। আরে বাহ, আপনি যে সঙ্গীত চর্চা করেন এটা তো জানা ছিল না। আছে হে হিরেন, সব আছে। বুকের তলা দিয়ে ফল্গু ধারার মতো সব বয়ে চলেছে। এতদিন রবীন্দ্রসঙ্গীত গাইনি কেন জানো? বলছি তা জানার আর সৌভাগ্য হলো কোথায়? তবে গোপন কথাটা বলেই ফেলি, গুরুদেবের বারণ ছিল। হ্যাঁ, কি বললেন? তো কার বারণ ছিল? গুরুদেবের গুরুদেব। যাকে আপনারা রবীন্দ্রনাথ বলে জানেন। আচ্ছা বলছি, আপনি কি শান্তিনিকেতনে ছিলেন নাকি? ছিলুম, তবে মাত্র 15 দিন। বাবা, তারপরে দেখলাম আমি শান্তিনিকেতন না ছাড়লে গুরুদেবকেই ছাড়তে হয়। হ্যাঁ তাই চলে এলো। হ্যাঁ ভাই, বড় মর্মভেদী সে ব্যাপার। বলতেও কিরকম একটা রোমাঞ্চ হয়। তাহলে দাঁড়াও, হ্যাঁ, আগে সিচুয়েশনটা তৈরি করে নিই। কুঞ্জবাবু, হ্যাঁ। ও কুঞ্জবাবু, হ্যাঁ, একটু আসুন না, আমি আসুন। ও দাঁড়ান, সব বোঝাই। ও কি যে করে। আসুন না। হ্যাঁ দাঁড়া। হ্যাঁ, জলটা পড়ে জলটা আবার গেল। পরে। ও এত দেরি করছে, হ্যাঁ। এইখানে দাঁড়ান। কোথায়? এইখানে? দাঁড়ান। হ্যাঁ, দাঁড়িয়ে। হ্যাঁ, 2 হাতটা ছড়িয়ে দিন। কেন? ছড়ান হঠাৎ না। দুহাত ছড়াবো কেন? ছড়ান না, ও ও নাহলে তো সিচুয়েশনটাই তৈরি হবে না। 2 পা ফাঁক করুন, ফাঁক করুন, ফাঁক করুন না। ওরে বাবা রে। এখন নিজেকে কি মনে হচ্ছে? হ্যাঁ, কি আবার মনে হবে রে বাবা? হচ্ছে। বেশ বেশ রোমাঞ্চ যাচ্ছে না? দক্ষিণার তোলা লাগছে না? হ্যাঁ, ভেবে দেখুন, নিজেকে অন্য কিছু মনে হচ্ছে না? হ্যাঁ, মনে হচ্ছে। হ্যাঁ, কি মনে হচ্ছে। হ্যাঁ? মনে হচ্ছে আমি একটা ইডিয়েট, আর না হলে পাগল। হেসো না হিরেন। সে বড় মর্মস্পর্শী ব্যাপার। সত্যি করে বলুন তো,
কুঞ্জবাবু, আপনি কি শিহরিত হচ্ছেন না? মনে হচ্ছে না আপনার পাতায় পাতায় দোলা লাগছে? ওকে লাগছে না? না, আমার হাত বড় টন টন করছে। এ কথা বলতে নেই, শুনুন। আপনি হলেন আম্রবিথি। হ্যাঁ, হ্যাঁ, আমের বনও বলতে পারেন। আরে, হাত নামাবেন না, আপনি ও, এ বুঝতে হবে। হাতটা স্ট্রেট রাখুন। হ্যাঁ, ও হাত এখন আপনার নয়, ওরা হলো আম্র শাখা। আরে মাথার চুল নবীন কিশলয় নাকি নাকি আমের মঞ্জরি? বন্ধুরা, হ্যাঁ। ফজলি আম ফলাও, বুঝলে? ফজলি আম ফলাও। ধুর, তো যত সব পাগলের কাণ্ড। হাত নামালেন যে বড়, হ্যাঁ, হাত নামাবেন না, আমার মুড নষ্ট হয়ে যাবে। শুনুন, বসন্তের দোলা লেগেছে, আম্রবন মর্মরিত হচ্ছে। আর সেই আম্রবৃক্ষির তলায় বসে আমি উদাত্ত সুরে গাইছি সেই গান, যদি তারে নাই চিনিব সে কি আমায় নেবে চিনে। কি ভয়ঙ্কর! থামো, সেই মর্মরিত আম্রবৃক্ষিতে এই গান শুনে তিনি ধীরে ধীরে এগিয়ে আসছে। এগিয়ে এসো বলছি। এগিয়ে যাবো? কোথায় যাবো? ওখানে জায়গা কোথায়? এইখানে, এই সামনে এগিয়ে এসো। তুমি হলে রবীন্দ্রনাথ। হ্যাঁ, আমি হ্যাঁ, রবীন্দ্রনাথ? আমি রবীন্দ্রনাথ হতে যাবো কেন? একেবারে সিচুয়েশন বোঝে না, কি দুষ্টু ছেলে। এগিয়ে এসো বলছি। বলো বৎস গৌর হরি, বৎস গৌর হরি, বলে যাও। বলে যাও নয়, আমি যা বলছি তাই বলো। বলো বৎস গৌর হরি, তুমি ভালোই গাও। বৎস গৌর হরি, তুমি ভালোই গাও। কিন্তু আমার গানে যে সুর তুমি দিয়েছো, কিন্তু আমার গানে যে সুর দিয়েছো তুমি, হেঁচো না, ওটা আমার ব্যক্তিগত হাসি। হ্যাঁ, বলে যাও। যে সুর তুমি দিয়েছো তা আমি কল্পনাও করতে পারি না। এই সুর শুনে আমি স্তম্ভিত। তোমার সুর শুনলে আমার দেওয়া সুরের আর আদর থাকবে না। তুমি শান্তিনিকেতন না ছাড়লে আমাকেই শান্তিনিকেতন ছাড়তে হয়। এখানে দুজন রবীন্দ্রনাথের তো স্থান নেই। বড্ড মশা এখানে, বড্ড মশা এখানে। তুমি মশা মারছো কেন? ওটা আমার পার্সোনাল মশা। এখন যা বলি বলে যাও। আরো বলতে হবে? হবে বইটি হিরেন, হবে বইটি। এই যে অনন্ত বেদনা, এ তো শেষ হওয়ার নয় হিরেন। মাফ করবে, আমার দ্বারা আর হবে না। এই অনন্ত টনন্তর মধ্যে আমি নেই। রবীন্দ্রনাথকে নিয়ে মজা করার সাহস আমার নেই। কাপুরুষ একটা। আপনি আবার হাত নামালেন যে কুঞ্জবাবু? হ্যাঁ, হাত তুলুন, হাত তুলুন। কুঞ্জদা, আম ফলাও, আম, ল্যাংড়া আম ফলাও। চুপ কর, বলতে দাও আমাকে। রবীন্দ্রনাথ আরো কি বললেন জানো? বললেন, বাছা গৌর হরি, আমার শেষ অনুরোধ, আমি যতদিন শান্তিনিকেতনে থাকবো ততদিন আমার গান তুমি আর দিও না। না হলে তোমার প্রতিভায় আমি ম্লান হয়ে যাব। কালি এই ব্যাপার, তা সোজা কথাটা তো সোজাভাবে বললেই হয়, তা না আম্রবিথি, আমের বোন যাচ্ছে। হাত পা টনটন হয়ে গেল, ভাল লাগে না। আপনি বুঝতে পারছেন না, অ্যাকচুয়াল সিচুয়েশনটা ক্রিয়েট করে নিতে হবে না? হ্যাঁ, তো যা বলছিলাম, গুরুদেবের অনুরোধ আমি রেখেছি, কিন্তু এইবার
এইবার আমার আত্মপ্রকাশের সময় এসেছে। আমি এবার নিজের সুরে রবীন্দ্রসঙ্গীত গাইব, শুনবেন? সেই গান তোমাদের শোনাচ্ছি, যেই গানে আমি নিজেই সুর দিয়েছি, আমার নিজের করা রবীন্দ্রসঙ্গীত। শোনো তবে। ভূতের মতো চেহারা যেমন নির্বোধতি ঘোর হে, জাতি চুহারায় গিন্নি বলেন চেষ্টা বেটাই চোর হে। ভূতের মতো চেহারা পারা যায় না, পারা যায় না, লেয়া যাচ্ছে না, 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 আর পারা যায় না। এই লো, আচ্ছা, 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 আপনি গান করতে থাকুন, গান করতে থাকুন, আমি একটু আসছি। আরে শোনো, আরে শোনো। যা চলে গেল। হ্যাঁ, এসব অর্বাচীনের গান শোনানোই আমার ভুল হচ্ছে। যে আমায় বলল আমার গানে না কেন বলে যায়। আচ্ছা, মিটিংয়ের সময় দেখা যাবে, এখনো মিনিট 15 বাকি আছে। যাই, গীত বিজ্ঞানটা নিয়ে আসি, ভালো করে গান শোনাবো। আসি। হ্যালো। আপনি তো বাড়ির মালিক, মানে আপনার বাড়ি কিন্তু ক্লাব। আর আপনি তো ক্লাবের প্রেসিডেন্ট। আমি ছাড়া কে? নগদ 50,000 টাকা ডোনেশন দিয়েছি। চালাকি? তবেই দেখুন, আপনার নাতি ঝুমঝুকে নাকি অ্যানুয়াল ফাংশনে নাচতে দেওয়া হবে না। মানে কি? কে বলেছে আসতে হবে না? ওই তো বলে। আমি দেখে নেবো। হ্যাঁ, দেখুন। আচ্ছা, আরো কিছু কথা। আমি শুনেছিলাম আপনি নাকি অ্যামেচার ক্লাবে জোনাল রোলটা প্লে করে হেব্বি নাম কিনেছিলেন। চলে না নাটকে রবি। হ্যাঁ, প্রবীণ। ও যাই হোক, দেখুন গানটার তবে আপনি বলেন একজন ভেটেরান অ্যাক্টর, তার আবার ক্লাবে প্রেসিডেন্ট। আপনার অনারে ওদের কি এবারে অ্যানুয়াল ফাংশনে জোনা নাটকটাই প্লে করা উচিত না? 100 উচিত। ও, তুমি বেশ চালাক মেয়ে। ঠিক মনে করে দিয়েছো। আমি একটু প্রবীণ ব্যক্তিদের সম্মান টম্মান করি, তবে অন্যরা হয়তো আপত্তি করতে পারে। আপত্তি করবে? করতেই পারে। কে আপত্তি করবে আমি দেখতে চাই। হ্যাঁ, দেখে নেবেন তো। এবার উৎসবে জনায় নামাতে হবে। জনা ছাড়া আর কিচ্ছু হবে না। হ্যাঁ, আর ঝুমটুর নাচটা? হ্যাঁ, ঝুন্টুর নাচ ছাড়া অ্যানুয়াল ফাংশনই হবে না। হ্যাঁ, আমি যাচ্ছি, হ্যাঁ। এক্ষুনি ঝুন্টুকে তৈরি করে নিয়ে আসছি। দিতে পারে। ঝুন্টু, এই ঝুন্টু, রেডি হও। লাভ গেল কি লাভ, ব্যাপক জমিয়ে এনেছে। বিয়ের পরে শুধু মজা। আরে কি খবর? কি হলো? এখনো কারো দেখা নেই যে? মিটিংয়ে only 3 minutes left. সবাই এসে বলবেন, ইন্ডিয়ান পাংচুয়ালিটি বুঝতেই পারছেন। ইয়েস, ইন্ডিয়ান পাংচুয়ালিটি কোনো টাইম দেন না। এই জন্যই না আমাদের নেশনটা এতটা পিছিয়ে আছে। একেবারে ঘোর তমসায় মগ্ন। তামাশা, আই হেট তামাশা, ভেরি অফুল তামাশা। ইউরোপে, বুঝলে, ইউরোপে কোনো কাজে একটু
এতটুকু এদিক থেকে ওদিক হলে একেবারে রহস্যের একটা ব্যাপার হবে নাকি? কি বললে? রোমান হর্স, দ্যাটস রাইট। সকলে একেবারে রোমান হর্সের মতো খেপে ওঠে, তার তুরন্ত বেগে সকলকে দংশন করতে থাকে। Junction? Oh! You mean Duran Johnson? Yes, yes. He was my friend. And yogi? Indian yogi? No, এইসব কোনো yogi থিয়োগিকে আমি একেবারে চিনি না। এটা মারাত্মক ব্যাপার দেখছি। আচ্ছা মিস ইয়েস, বলছি আপনি বুঝি ওই থিয়েটার অভিনয় করে পছন্দ করেন না নাকি? সুইট লন্ডনে থাকার সময় আমি কত থিয়েটার করেছি, সেই হ্যামলেট, সেই রোমিও জুলিয়েট। But I hate your Bengali drama. Cheap, sentimental. হরে নাটক একেবারে যাচ্ছে তাই, রুটিন যাচ্ছে তাই। আচ্ছা yes, ghost হতে বুঝি? Not ghost, my boy, say ghost. No. Hamlet, I would play Ophelia in Hamlet. হ্যাঁ, Ophelia? Yes. এই চেহারা? হ্যাঁ, Ophelia. আসলে তখন আমি ছিলাম আরো বেশি গুড লুকিং। শুনবে ওপিনিয়ন গান? বলছিলাম কি, এইবারে কাজ করো না হোয়াট? এইবারের অ্যানুয়াল ফাংশনে বরং আপনার এই হ্যামলেটকে নামিয়ে দিন না। নট এ ব্যাড আইডিয়া কুইটি, বাট এরা তো ইংলিশটাই উচ্চারণ করতে পারে না। নট টু স্পিক অফ শেক্সপিয়ার। আপনি তো তালিম দিয়ে দিতে পারেন। দ্যাটস অ্যান আইডিয়া। আমি তো বুঝতেই পারি না মিস সেন, ক্লাবে আপনার মতো একজন কালচার্ড মহিলা থাকতে তিনি তো ব্যাকওয়ার্ড কেন? তাছাড়া দেখুন, আপনি হলেন ভাইস প্রেসিডেন্ট, মানে ওনার তো একটা ভয়েস থাকা উচিত। ইউ আর রাইট, আমি ভাইস প্রেসিডেন্ট, আই হ্যাভ আ ভয়েস। শোনো, এইবারে হ্যামলেটটাই আমরা অভিনয় করব। ইদার এন্টার হ্যামলেট অর এক্সিট জিকেসে, বুঝেছ? হ্যাঁ, কি হলো? এই আই হ্যাভ মাউথ ফ্রেশনারটাই তো আনতে ভুলে গেছি। দাঁড়ান আমি একটু মাউথ ফ্রেশনারটা নিয়ে আসি। হ্যাঁ, একেবারে আনকরা, ও ঐতিহাসিক প্রবলেম নয়। এই জয়গুরু বাবু লিখেছে ফুটপাতে কান্না। সময় দেখবে কান্না কাকে বলে। হ্যাঁ, সবাইকে রুমাল আনতে হবে। রুমালে চলবে, আমার মনে হয় তোয়ালে। আর যদি বান ডাকে তাহলে সুইমিং কস্টিউম আনতে বলে দিই, মানে তুমি সাঁতার দিতে হয় আর কি। তুমি কি ঠাট্টা করছো? সে যে কি নিদারুণ কান্না, তখন তুমি টের পাবে কি কান্না। আর পরে টের পেয়ে লাভ নেই, আমার তো এখনই চোখে তখন জল আসছে। কিন্তু বলছি তোমরা দুজন তো কোটি বাপের ছেলে, থাকো তো 5 তলা আলো করে, চড়ো তো বাপের মোটর গাড়ি, ফুটপাতের কান্নাটা শুনলে কোথায়? ইমাজিনেশন ফুলকি, ইমাজিনেশন যাকে বলে কল্পনা, যাতে অসাধ্য সাধন করা যায়। তবে আর বলছি কি, এই যে তুমি ফুলকি আমার সামনে দাঁড়িয়ে আছো, ইমাজিনেশনে মনে হলো তুমি একটি ল্যাম্পপোস্ট। হ্যাঁ, ল্যাম্পপোস্ট? হ্যাঁ আমি? হ্যাঁ,
তুমি হলে ল্যাম্পপোস্ট, ঠিক আছে পথের ধারে মিটি 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 জ্বলছো। আর কল্পনা করো আমি এক কুটিত রিক্ত পথিক, অন্ধকারে পথ চলেছি টলতে 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 টলতে, পা যখন আর চলে না তখন হঠাৎ ওই ল্যাম্পপোস্টটাকে ঠিক আছে ঠিক আছে ওরে বাবা রে বড় বাজে ল্যাম্প পোস্ট, অ্যাক্টিং এর সময় একটু সিরিয়াস হন না। আমার তো অ্যাক্টিং এর দরকার নেই দূর তো আমি ল্যাম্পোস্ট হতে চাইছি নাকি ও কি সাংঘাতিক আর একটু হলে আমার কোমর টোমর ভেঙে যাচ্ছিল অভিনয়ের আগেই তোমাকে কাঁদিয়ে ছাড়লে কিংবা ভাবো আবার কি ভাবো তুমি মঞ্জুলিকা গ্রাউন্ড টুর ওই পার্কের নিরালা বেঞ্চ, বেঞ্চ আমি ঘুমের ঘোরে চলতে 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 সেই বেঞ্চে এসে বসে ওরে বাবা তুমি কি গায়ের উপর শুয়ে পড়বে নাকি গো উফ শুনি লেগে যাচ্ছিল না মনটা। না হ্যাঁ লেগে তো যাবে গায়ের উপর শুয়ে পড়লে অনেক ইয়ার কি হয়েছে আসল কথাটা শোনো নতুন নাটক করে তো খুব তার পাচ্ছে হ্যাঁ। এদিকে বুড়োরা কি বলছে জানো আরে বুড়োদের ছেড়ে দাও, ও সব দেখে নেবো, সব সব বুড়োদের দেখে নেবো। দেখে নেবে হ্যাঁ দেখে নেবো, উড়িয়ে দেবে হ্যাঁ উড়িয়ে দেবো। কি হয়েছে সেটা জানো কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? জনা জনা শোনো হ্যাঁ হ্যাঁ? শুধু জনা নয় অমলেট অমলেট হ্যামলেট মানে হ্যাম আবার অমলেট আরে কিসের হ্যাম আর কিসের অমলেট? বলছি একটু বাইরে এসো চলো follow me। চলো বাইরে যাই, চলো। না পালাতে হবে না তুই আসবি আমার সাথে? না, আপনি ঠিক থাকবেন। খবর আনন্দী, অনেকদিন পরে আপনাকে দেখলাম, কেমন আছেন? এই নমস্কার নমস্কার দেখুন মশাই। উনি আপনাদের অনেকদিন পরে একটা সিট। হ্যাঁ আচ্ছা ওইখানে আছে দেখছি। এই ফাইলের সব আছে, হ্যাঁ এই সব আছে। এই তো এবারে মেজরিটি হয়ে গেছে লেটস বিগিন দেন প্রেসিডেন্ট মশাই আরম্ভ করে দেন তাহলে এলো কোথায় বসি কোথায় বসি কোথায় বসি। হ্যাঁ এই তো, থ্যাংক ইউ। প্রেসিডেন্ট মশাই আরম্ভ করে দেন আমার আবার কাম আছে একবার আলু পোস্তায় জাম লাগবো আমার এই সাইডা দেন সব এত হড়বড় করবেন না কানন দেবী, হার্ট ডিজিজ হতে পারে। দেখি আপনার হার্টখানা একবার পরীক্ষা করে দেখি। আরে পালায় এখন আপনার ডাক্তারি আমার নাম কাননবালা দেবী
বড় বাজারটা ছড়াইয়া খাই, আমার হাত কংক্রিট দিয়া তৈরি, বুঝছেন? প্রস্তাব প্রস্তাব কি আছে পাত্রীরা বলান। হ্যাঁ বলো, শুরু করো। আচ্ছা পাঠ করুন, পাঠ করুন। আজকের প্রথম কাজই হলো এই আমাদের বার্ষিক উৎসব তার প্রোগ্রাম ঠিক করা, মানে ওই নাটক নির্বাচন আর কি। আমার মনে হয় নাটক নির্বাচন নিয়ে বেশি সময় নষ্ট করার দরকার নেই। মোটামুটি নাটক ঠিকই আছে, শুধু রিহার্সাল আরম্ভ করলেই হয়। না না, আমার একটা বলো। এই প্রেসিডেন্টের ঘর থেকে, সরি প্রেসিডেন্টের চেয়ার থেকে কোনো রকম ডিকটেশন না দেওয়াই ভালো। এসব গণতান্ত্রিক ব্যাপার, সকলের মতামত নেওয়া উচিত। ব্যাস, তবে তাই হবে। একে একে সবাই প্রস্তাব করুন। কইলে আমার প্রস্তাবটাই আগে করে প্রেসিডেন্ট মশাই। আমার মাথা আছে, আমি একবার আলু পোস্তায় যাওয়ানো লাগবো তো। ঠিক ঠিক আছে, কারণ দেবী প্রস্তাবটাই করুন। আমি তো কি চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত সেটা শেখালেন না তো। একদম শেখালি। কি কইলে? শেখাইলা ওইরকম একখান নাটক কোনোদিনও হইছে না, হইব? জানেন মশাই, আমি চন্দ্রগুপ্তে একবার সায়ার পাস করছিলাম। শুনেন একবার, শুনেন 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 কইল। স্বপ্নে দেখতেছিলাম আমি যেন কেবলই আকাশে উঠে যাইতেছি, ও বউ কইরা আকাশে উঠে যাইতেছি, পদতলে দেখতেছি কেবলই দুইটা জিনিস। এক নম্বর কাঠগুলা, দুই নম্বর